বারাকাতুহু। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত পীর সাহেব চরমনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আপনারা জানেন 24শে জুলাই বিপ্লবে যারা শহীদ এবং আহত পরিবার, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করা দরকার। আপনারা সকলেই জানেন, এই যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি, বিগত 15 বছরে কি আমরা কথা বলতে পারিনি। এবং সাথে সাথেই যারা বিগত 15 বছর দেশ শাসন করেছে, আমরা দেখেছি শাসনের নামে শোষণ হয়েছে এবং নির্যাতন হয়েছে, নিপীড়ন করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। এক কথায় বলতে গেলে মানুষের অধিকার দেওয়া হয়নি, একজন মানুষকে মানুষ হিসেবে সম্মান করা হয়নি। কিছু মানুষ হয়তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কিন্তু সর্বসাকুল্যে পুরো বাংলাদেশের রাষ্ট্রীয় যে অবকাঠামো সেটা ভেঙে পড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের আইন কাঠামো। আপনি গতকাল দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচারপতি গ্রেপ্তার কালকে হয়েছে। কেন হলো? এর কারণ কি আমরা সকলেই জানি। আমরা জানি আগামী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ চাই। আমাদের মোহতারাম ইমাম মহোদয় যে সুন্দর আলোচনা করেছেন, আমি ওনার আলোচনা শুনে খুব মুগ্ধ হয়েছি। এটা আসলে বলার জন্য বলছি না, এই আলোচনাগুলো হওয়া দরকার। আমাদের মিম্বরকে রাখতে হবে উন্মুক্ত, যে ইমাম সাহেব কথা বলতে পারে। বিগত 15 বছর আমরা দেখেছি, যদি সরকার কোনোভাবেই টিকে যেত, আপনি এভাবে কথা বলতে পারতেন না। অতএব এ বাংলাদেশ শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রতি আমাদের দোয়া করা দরকার না ভাই? অবশ্য দোয়া করা দরকার। এবং জালেমের বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচেয়ে বড় জিহাদ। জালেম কখনো মানুষের বন্ধু হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা মনে করে জালেম আল্লাহ পাকের শত্রু, আর আল্লাহ পাক কখনো জালেমের সাথে থাকে না। আল্লাহ পাকের সাহায্য মজলুমদের সাথে। অতএব আমরা যারা এখানকার এলাকার বাসী আছি, কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না। যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, আমরা এদেরকে নোটিশ করব। আপনারা ভয় পাবেন না, প্রশাসনকে সহায়তা করবেন। বর্তমান প্রশাসন, এখানে যারা গোয়েন্দা সংস্থার লোক আসছেন আমাদের সাথে, আমরা অনুরোধ করব এলাকার আইন শৃঙ্খলা যেন অবকাঠামো ঠিক থাকে, সেদিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন। এবং আমরা কোতোয়ালের ওসিকে কালকে বলেছি, যে যে জায়গাগুলোতে একটু এলোমেলো মনে হচ্ছে, আপনারা সেখানে বেশি প্রশাসন নিয়োগ দেন, যেন রাষ্ট্রীয় অবকাঠামো ঠিক থাকে। এবং আপনাদের সাথে আমরা সবসময় আছি, কোনো ভয় পাওয়ার কারণ নাই। বাংলাদেশ আমরা এমনভাবে সাজাতে চাই যেখানের মানুষ শান্তিতে এবং নির্বিঘ্নে চলাফেরা করবে, সবার বাক স্বাধীনতা থাকবে, সবার চিন্তা থাকতে পারে। আপনি একটা সংগঠন করতে পারেন, আপনার চিন্তা থাকতে পারে, রাইট। কিন্তু এর মানে এই নয় আপনি আমাকে অ্যাটাক করে কথা বলতে হবে, অশ্রদ্ধা করতে হবে। আমরা সবাইকে সম্মান করব, সৌহার্দ্য, শান্তিপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।